إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى আবার ঘরের মাঝে আগমন করে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আমার ঘর মসজিদের মাঝে তারাই আগমন করে বাল আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা কি আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছে ওয়া আকামাস সালাতা এবং সালাত কায়েম করে নামাজ কায়েম করে এবং তারা যাকাত প্রদান করে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন তারাই হলো প্রকৃত হেদায়েত বান্দা প্রকৃত মুত্তাকি বান্দা প্রকৃত ঈমানদার বান্দা আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال حق البلاد إلى الله تعالى مساجدها وبعض البلاد إلى الله أسواقها حضرت أبو هريرة رضي الله تعالى عنه বর্ণনা করেন আমার আপনার নবী আখির নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মুসলমান এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম জায়গা সবচাইতে ভালো জায়গা ওয়াবাদুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকৃত ভালো জায়গা উত্তম জায়গা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ সমূহ ও মুসলমান আর যেমন নাকি এই মসজিদ সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো জায়গা উত্তম জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খারাপ জায়গাও আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানাইয়া দেন ওয়াবাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকৃত খারাপ জায়গা নিকৃষ্টতম জায়গা হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হলো বাজার সমূহ জুড়ে বলেন নাউযুবিল্লাহ ও মুসলমান ভাইরা আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইয়া দেয় এই মসজিদ হলো সবচাইতে ভালো জায়গা আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার ও মুসলমান ভাইরা কিন্তু আমরা বাজারের মাঝে সময়টা বেশি দিচ্ছি এই মসজিদের মাঝে আমরা সময় কম লাগাইতেছি ও মুসলমান ভাইরা যদি আমরা মসজিদের মাঝে আসি আমাদের মন ঠিকানা ভালো লাগে না অস্থির অস্থির অনুভব হয় আমাদের ভিতরে ঈমানের দুর্বলতা ও মুসলমান আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয় বাজারে তোমরা
কাটাইতেছি। ও মুসলমান, কিন্তু না, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রয়োজনের অতিরিক্ত তোমরা বাজারে সময় কাটাইবা না। ও মুসলমান, তোমরা মসজিদে তোমরা সময় বেশি কাটাইবা, কিন্তু আমরা মসজিদে সময় কাটাই না, সময়টা আমরা বাজারের মাঝে দিতেছি। ও মুসলমান ভাইরা আমার, মসজিদ কেমন জায়গা, কেমন ভালো জায়গা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ এই জমিনে এমন সুন্দর, এমন সুন্দর, এমন সুন্দর, যেমনি ভাবে আমরা রাতের বেলা আকাশের তারাগুলো মিটিমিটি করে জ্বলতে দেখি, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাইয়া দিতেছেন, এই মসজিদগুলো এমন এমন দেখা যায়, আমরা যেমনি ভাবে আকাশের তারাগুলো মিটিমিটি করতে দেখি, তেমনি ভাবে আকাশবাসীরা এই মসজিদগুলোকে তেমনি ভাবে নূরের মতন জ্বলতে দেখে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই মসজিদগুলো এমন আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই মসজিদগুলো এমন, যারা এই মসজিদ বানাইলো, মসজিদ যারা নির্মাণ করলো, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মসজিদ যারা বানাইলো, আমরা ইট পাথর তারপরে বালু সিমেন্ট দিয়ে আমরা মসজিদ নির্মাণ করলাম, কিন্তু এই মসজিদ বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝে একটি মহল নির্মাণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মসজিদ আমরা বানাইলাম ইট বালু সিমেন্ট দিয়া, মাত্র একটা ঘর বানাইলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝে মহল বানাইবেন। একটা মহল বানাইতে গেলে শুধু একটা ঘর হয় না। ও মুসলমান ভাইরা আমার, একটা মহল বানাইতে গেলে পরের প্রয়োজন, গাছপালা, তরুলতা, পশু পাখি সব কিছুর প্রয়োজন আছে। আমরা